টুকটুক আর মিনু এবার পৌঁছালে শান্ত গ্রামে, যেখানে সবকিছুই ছিল সবুজ আর সুগন্ধিতে ভরা। গ্রামের মাঝখানে ছিল একটি বিশাল কলা বাগান, আর সেই বাগানে ছিল এক মিষ্টি মুখের ছোট্ট মেয়ে চিনি, আর তার আদরি দাদি। দাদি খুব স্নেহময়ী, তিনি কলা পাতা দিয়ে বানাচ্ছিলেন স্পেশাল পিঠা। চিনি পাশে বসে দাদির মতো পাতা মুড়িয়ে তৈরি করছিল। ওরা বলল, কি সুন্দর গন্ধ, কি বানাচ্ছেন? দাদি হাসি মুখে বললেন, এটা হলো পাতা পিঠা। কলার পাতায় মুড়ে চুলায় সেকে খেতে হয়। টুকটুক তো দেখছি লোভে লাফাচ্ছে। সবাই মিলে খেল পিঠা আর কলা। চিনি খুশি হয়ে ওরা আর মিনুকে একটা রহস্য বল। আমাদের বাগানে একটা পাতার গুহা আছে, গুহাটার মাঝখানে নাকি এক জাদুর ফুল ফোটে, যেটা শুধু ভালোবাসার ছোঁয়ায় জ্বলে উঠে। ওরা চোখ বড় বড় করে বলল, আমার সেটা দেখতে চাই। তবে আগে তোমাদের সাহায্য করতে হবে। কিছু পিঠা তৈরি করে দিতে হবে গ্রামে বাচ্চাদের জন্য। সবাই মিলে পাতা মুড়ল, পিঠা বানাল, আর দাদির গল্প শুনল চুলার পাশে বসে। সবাই মিলে পাতা মুড়ল, পিঠা বানাল, আর দাদির গল্প শুনল চুলার পাশে বসে। সবাই মিলে পাতা মুড়ল, পিঠা বানাল, আর দাদির গল্প শুনল চুলার পাশে বসে। সবাই মিলে পাতা মুড়ল, পিঠা বানাল। ওরা বলল, কি সুন্দর গন্ধ, কি বানাচ্ছেন? দাদি হাসি মুখে বললেন, এটা হলো পাতা পিঠা। কলার পাতায় মুড়ে চুলায় সেকে খেতে হয়। টুকটুক তো দেখছি লোভে লাফাচ্ছে। সবাই মিলে খেল পিঠা আর কলা। চিনি খুশি হয়ে ওরা আর মিনুকে একটা রহস্য বল। আমাদের বাগানে একটা তার গুহা আছে, গুহাটার মাঝখানে নাকি এক জাদুর ফুল ফোটে, যেটা শুধু ভালোবাসার ছোঁয়ায় চলে ওঠে।